আচ্ছা, লসাগু গসাগু টাইপ 3-তে আমরা 3টা সূত্র দেখতে পাচ্ছি। তো আগে আমরা এক্সাম্পল দেখি, তারপরে সূত্র আমরা অ্যাপ্লাই করব। যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, তাদের গসাগু যদি 8 হয় তাহলে লসাগু সমান কত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। তো এরকমের অনুপাত যদি দেওয়া থাকে এবং গসাগু যদি দেওয়া থাকে এবং লসাগু যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই যে 1 নম্বর যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, যে অনুপাত দ্বয়ের গুণফল, মানে হচ্ছে অনুপাতের যে রাশি থাকবে সেই রাশি দ্বয়ের গুণফল সমান হচ্ছে লসাগু ভাগ হচ্ছে গসাগু। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে অনুপাতের দুটো রাশি 5x6 সমান হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে, লসাগু উপরে আর গসাগুর মান 8 আমরা নিচে রেখে সাধারণ সমীকরণের নিয়ম অনুসারে লসাগু সমান লেখা যায় 30 × 8 সমান 240। ওকে। আর দ্বিতীয় এবং তৃতীয় যে সূত্র আছে, এটাতে আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো তৃতীয় সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা যদি আমার নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে হচ্ছে লসাগু ভাগ হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব, আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা যদি বের করতে হয় লসাগু ভাগ হচ্ছে অনুপাতের প্রথম রাশি দিয়ে ভাগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। তো একটা এক্সাম্পল দেখা যাক। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, লসাগু যদি 360 হয় তাহলে অন্য সংখ্যা দুটি কি? ওকে। তো প্রথম সংখ্যা সমান আমরা লিখতে পারি হচ্ছে লসাগু ভাগ হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশি। তো প্রথম সংখ্যা আমাকে বের করতে হবে, লসাগু 360 দেওয়া আছে। তো প্রথম সংখ্যা বের করলে আমার কি করতে হবে? ভাগ করতে হবে হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশি, এই যেটা হচ্ছে 6 দিয়ে ভাগ করলে আমার প্রথম সংখ্যা বের হবে 60। আর দ্বিতীয় সংখ্যা যখন বের করব, লসাগু ভাগ হচ্ছে অনুপাতের প্রথম রাশি। সো লসাগু সমান হচ্ছে 360, আমাদের দেওয়া হচ্ছে 360 ভাগ হচ্ছে অনুপাতের প্রথম রাশি হচ্ছে 5 ছিল, এটাতে ভাগ করলে দ্বিতীয় সংখ্যা 72 বের হয়ে গেল। তো অনুপাতের লসাগু গসাগু যদি আসে, আমরা এই পদ্ধতিতে খুব সহজে এবং কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ।